আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা রাত্রেবেলা ভিডিও শুরু করলাম। সারাদিন হ্যাঁ বলতেছে হ্যাঁ সারাদিন আমরা সময় পাই না। সারাদিন আমরা এত ব্যস্ত থাকি, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারি না। না বাবা, সত্যি না? সারাদিন আমাদের মোহাম্মদ অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত, বুঝছেন? মোহাম্মদের বাবা যে ফাইজলামি করতেছে, তাই মোহাম্মদের দেখে যাক খালি ফাইজলামি, বেশি ফাইজলামি। তো যাই হোক, আমাদের ঘরে যে এই ঘটনাটা ঘটছে এটা নিয়ে কথা বলতেছিলাম বউ আমি, কারণ আমার মানে আমার স্বামী যে ঘটনাটা করছে, শাকিল ফাইজলামি করিস না, সেটা হইতাছে। কি করুম ক, তোমরা যদি আমার চিলাচিলি করা তো লাভ হবে না, তো চিলাচিলি করলে মা কই যায়? ও মনে গুছু করবে না, কত কিছু ঘটলো। ও না আবার আপনারা গাছটা কেটেছেন, যা একটু সব ঠিক রাখছিল না, আবার শুরু হয়ে না। তুমি করে আমি শুনো, তোমরা যদি আমার চিলাচিলি করে তৈরি না, চিলাচিলি করে তো কোনো লাভ নেই। আমি তো অনেকবার হ্যালো আমি কইছিলাম জানো, গাছটা তুম ঘনতে রইব বেশি বেশি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি করতে চলো করতে চলো। আল্লাহ, সাকিল তো বাথরুমে গেছে, সাকিল তো বাথরুমে। হয় মা, ওকে ঘরে আবার বাইরে বেরিয়ে আরম্ভ করছে। হ্যাঁ মোবাইল অফ হইতেছে, চালাচ্ছে মোবাইল কি করে অফ হয়ে গেছে পারবে? তোমার মোবাইল টানতা? হ্যাঁ তোমার মোবাইল কো? আল্লাহ, হ্যালো হচ্ছে আমার মোবাইল অফ হয়ে গেছে, চালু মোবাইল আবার চালু করতেছি। মা দেখো কি শব্দ করতে, তুমি কি গেট লাগাই? আমার মোবাইল বন্ধ হইতেছে, আমার মোবাইল পড়ে গেছে গা। মা খালি আমরা কি গেছিলাম? আমরা তো জানি তো, তোমার লোক কথা কইছিলাম, আমরা কথা কইছিলাম যে গাছটা কেটে লাইছে, ওরে কথাবার্তি কইছিলাম। আর রুম নেই, ওই সাকিরে পানি বাথরুমে মনে বাড়িতেছে, মনে হয় বাথরুমে পানি। হ্যাঁ মগু, হলো মগু, আমি দুটো হয়ে গেছি গা। হ্যাঁ ও খালি করতে তোর দাও আমাকে, তো খালি করতে। হ্যাঁ তুই যাইস না, ঘরের মধ্যে যে বাইরে বেরিয়ে হইতেছে। আমি আলাই পেলাম না, বাইরে বেরিয়ে এই দাও একটা ঝাড়ুন দাও, ওর দাইতে বলছেন বিলন মধ্যে। কি অবস্থা? হাই হাই, সব চেয়ার মেয়ে সব উল্টা পাল্টা লাইছে। আরে গালে এটা দূর তো দাইতে পারছিস না, তুই গেছ না? তুই যাওয়ার পরে এই গেট ধামাধাম বেরিয়ে আসে। হ্যাঁ আমরা যে বই পাইছি, আর আমার মোবাইল বন্ধ হয়েছে, বারবার বন্ধ হইতেছে মোবাইল, পরে চালু করতেছি বারবার আমি। আরে আমরা কিন্তু কথাই কইতেছিলাম রে, কথা কইতে কইতে এই অবস্থা আরম্ভ হয়েছে। যখন কইতেছি যে গাছটা কাটলো না, মানে এই কথাটা কইছি না কইছি আর আরম্ভ। কি গো, ওই কোন শব্দ আমরা পাইলাম? গাছটা দেখাই, আলবির বাবা যে কেটে ফেলছে। এখন তো অন্ধকার, একটা আলো দিয়ে দেখাই, আমার ভয় লাগতেছে অন্ধকারে আসতে। আমি বারান্দায় আসি না। এই যে দেখেন, এই দেখেন গাছটা ঝুলে আছে, অনেক অন্ধকার, দেখা গেছে না কীভাবে দেখাবো, দেখাই জানা গাছটা আর নাই এখানে। দেখেন গাছটা নাই।
যে ঘটনাটা ঘটলো সেটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন। আর যারা উল্টাপাল্টা যারা কমেন্ট করে তাদেরকে আমার কিছু বলার নেই, তারা যা ইচ্ছা তাই বলুক। আমাদের সাথে যেটা ঘটতেছে আমরা জানি। হ্যাঁ, বলবেন যে ঘর ছাড়েন না কেন, রুম ছাড়েন, রুম ছেড়ে দিলে তো ঝামেলা মিটে যায়। আর আপনার হাজবেন্ড কেন গাছটা কাটলো? উনি বলতেছে গাছ কাটলে কিছুই হবে না, যেহেতু ঘরে এগুলো ঘটেই, গাছ কাটলে আর কি হবে? এই জন্য উনি গাছটা কেটে ফেলছে। এখন গাছ কাটার পর যে আবার এরকম শুরু হবে, মানে এখন মানে আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াইতেছে বিষয়টা। ভাবতে পারিনি এরকম কিছু হবে।